নিট প্রশ্ন ফাঁসে এবার হাজারিবাগ থেকে গ্রেফতার দুই। হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এবং সহ অধ্যক্ষকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এনটিএর সিটি কোঅর্ডিনেটর ছিলেন এবং সহ অধ্যক্ষ হাজারিবাগ স্কুলের সেন্টারের কোঅর্ডিনেটর ছিলেন। এই দুজনকে সিবিআই গ্রেফতার করেছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দুজনকে হাজারিবাগ থেকে গ্রেফতার করল সিবিআই। সহ অধ্যক্ষ হাজারিবাগ স্কুলের সেন্টারের কোঅর্ডিনেটর ছিলেন এবং হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এনটিএর সিটি কোঅর্ডিনেটর ছিলেন। গ্রেফতারের পর ধৃতদের হাজারিবাগ থেকে আনা হলো পাটনায়। দুজনকে আজ তোলা হবে সিবিআই আদালতে। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর। এর আগে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দুজনকে গ্রেফতার করে সিবিআই এবং গতকাল ফের নতুন করে হাজারিবাগ থেকে গ্রেফতার করা হলো দুজনকে, যারা এনটিএর সদস্য ছিলেন বলে খবর। मनोज वर्मा हमारे प्रतिनिधि এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন लाइने রয়েছেন। मनोज जी, जानना चाहेंगे ये जो दो अक्यूज लोगों की आज कोर्ट प्रोडक्शन है, उनके खिलाफ आरोप क्या है? जी बिल्कुल, आपको बताना चाहूंगा कि हजारीबाग के स्कूल के प्रिंसिपल एहसान उल्लग और वाइस प्रिंसिपल इम्तियाज आलम को सीबीआई ने कई घंटों की पूछताछ के बाद कल गिरफ्तार कर लिया और उसके बाद वहां से उनको पटना लाया गया है। आज उनको अदालत में पेश किया जाएगा और सीबीआई की ये कोशिश रहेगी कि दोनों की रिमांड ली जाए, क्योंकि सीबीआई के जो सूत्रों का साफ तौर पर ये कहना है कि जो पेपर लीक हुआ था उसमें इन दोनों की संलिप्तता है और सीबीआई के पास पुख्ता सबूत भी है। तो यही वजह है कि आज हो सकता है कि सीबीआई जब दोनों को अदालत में पेश करेगी तो दोनों की रिमांड की मांग करे। अब तक इस मामले में सीबीआई जो है 4 लोगों को गिरफ्तार कर चुकी है। 2 लोगों को परसों गिरफ्तार किया था और 2 जो ये लोग हैं इनको कल गिरफ्तार किया है। बहुत शुक्रिया मनोज जी। 2023-এর বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এবার বাংলা যোগ। পাটনা পুলিশের অভিযানে গ্রেফতার হলো উত্তর 24 পরগনার 3 জন। আর তাদেরকে জেরা করতেই ফের একবার উঠে এলো নিট কেলেঙ্কারির মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার নাম। তদন্তকারীদের দাবি সঞ্জীব মুখিয়ার সঙ্গে মিলেই প্রশ্ন ফাঁস করে ধৃতরা। 2023-এর অক্টোবর মাসে ফাঁস হয়ে গিয়েছিল বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। বিহার সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছিল পরীক্ষা। সেই ঘটনায় শুক্রবার মোট 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে রয়েছে বাংলার বাসিন্দা কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস। পুলিশ সূত্রে খবর, 2023-এ এই পরীক্ষার প্রশ্নপত্র বানানোর দায়িত্ব ছিল এই রাজ্যেরই একটি সংস্থার ওপর। তদন্তে নেমে পাটনা পুলিশ জানতে পারে আদতে এই কোম্পানিটি ভুয়ো। প্রশ্নপত্র ছাপানো হয়েছে মধ্যমগ্রামের ব্লেসিং সিকিউর প্রাইভেট লিমিটেড নামে একটি প্রেসে, যার মালিক এই পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে ধৃত কৌশিক কর। আর কোম্পানির ডিরেক্টর এই ঘটনাতেই ধৃত সুমন বিশ্বাস ও সঞ্জয় দাস। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের হাতে আসে নিট দুর্নীতিকাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার নাম। পাটনা পুলিশ সূত্রে দাবি, গত অক্টোবরে এ রাজ্যে এসে 1 সপ্তাহ ছিলেন সঞ্জীব মুখিয়া। পুলিশের অনুমান সুমন কিংবা সঞ্জয়ের সঙ্গে তখনই যোগাযোগ করে কৌশিক পর্যন্ত পৌঁছেছিলেন সঞ্জীব। পরীক্ষার 1 সপ্তাহ আগেই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে, অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিহারে গ্রেপ্তার হয়েছে, গুজরাটে গ্রেপ্তার হয়েছে। আর তৃণমূল কংগ্রেস এখানে বলছে যাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই, যারা গোটা শিক্ষাটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়ে মেধা প্রতারিত, যেখানে দৈনন্দিন ঘটনা, চাকরি বিক্রি এবং সরকার সমর্থক হয়ে গেছে। ঘটনা অন্য রাজ্যের, সেখানে কারা কি করেছে না করেছে, এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনোদিন সে কোথাও ছিল, তার সঙ্গে তো মূল অপরাধরা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এই যে ছিল, গেছিল, অমুক করেছিল, এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনে যুক্ত করা, এটা হাস্যকর চেষ্টা। অন্যদিকে তদন্তকারীদের হাতে এই চাঞ্চল্যকর তথ্য আসার পরই প্রশ্ন উঠছে, তবে কি নিটের প্রশ্নপত্র ফাঁসেও যোগ রয়েছে বাংলার? এদিকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া অধরা। প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ।